একদম দোকানের মতো ফুলকো ফুলকো বেগুনি কিভাবে আমরা বাসায় তৈরি করতে পারবো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বেগুনির এই ফুলকো ভাবটাকে 24 ঘন্টা পর্যন্ত এবং মুচমুচে ভাবটাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কিভাবে বজায় রাখা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই বেগুনি তৈরির জন্য আমি প্রথমেই তৈরি করে নিয়েছি একটা ব্যাটার। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন আর শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। সেই সাথে অ্যাড করে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ চা চামচ দিয়ে 2 চা চামচ। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, অর্থাৎ হাফ চা চামচের একটু কম। সবশেষে অ্যাড করে দিচ্ছি কালো জিরা। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, আর বেগুনি ভাজার পর এটা খেতে এর স্বাদটাকে 1000 গুণ বাড়িয়ে দেবে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। দেন এতে অ্যাড করে দিচ্ছি পানি, একদম নর্মাল টেম্পারেচারের পানি। আমি এখানে আস্তে আস্তে এইভাবে করে অ্যাড করে দেব, আর একটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। পানিটা অবশ্যই একটু আস্তে আস্তে দেবেন, একবারে দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আর বেগুনির ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে যদি তৈরি না হয় তাহলে কিন্তু বেগুনিগুলো এরকম ফুলকো ফুলকো এবং মুচমুচে হবে না। তো সেই জন্য বলছি যে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর আমি যেভাবে তৈরি করছি আপনারা যদি আমার টিপসগুলো ফলো করে এভাবে করে তৈরি করেন, আশা করছি আপনাদের বেগুনিগুলো এরকম ফুলকো ফুলকো হবে এবং এই ফুলকো বালিশের মতো ফোলা ফোলা যে ভাবটা আছে এটা 24 ঘন্টা পর্যন্ত একদম বজায় থাকবে। আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এইখানে আমার 1 কাপ বেসনের জন্য টোটাল পানি লেগেছে 1 কাপ পরিমাণ। এই ব্যাটারটাকে আমি হাত দিয়ে এইভাবে করে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপর এটাকে আরও ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোর কাজটা যত ধৈর্য ধরে আপনারা করতে পারবেন আপনাদের বেগুনিগুলো ততটাই ফুলকো হবে। আমি 5 থেকে 7 মিনিট মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। আর এর কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আপনাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। চামচে করে এরকম করে যদি উঠিয়ে নেন তাহলে মিলিয়ে যেতে অনেকটা সময় লাগবে। আর দেখবেন যে চামচটা একদম দেখা যাচ্ছে না, এর গাটা ঢেকে রেখেছে বেসনে। আপনারা আঙুল চুবিয়েও এই কাজটা করে নিতে পারেন। আঙুল যদি বেসনের মধ্যে চুবিয়ে নেন তাহলে দেখবেন যে আঙুলে বেসন লেগে থাকবে, আঙুল দেখা যাবে না। আর এইখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য। সেইখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে আরও 2 মিনিট মতো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে আমি আগে থেকেই বেগুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, কিছুটা লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি আর কিছুটা গোল শেপে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে 10 মিনিট মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে এই বেগুনগুলোকে উঠিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। বেগুনিগুলো ছেড়ে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে যদি হাইয়ে রাখা হয় তাহলে একবারে কালারটা চলে আসবে আর বেগুনিগুলোর ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। এই যে দেখেন কতটা ভালোভাবে ফুলে উঠেছে বেগুনিগুলো। এখন আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে বেগুনিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তেল থেকে মোটামুটি অনেকটা বুদবুদ কমে গেছে, অর্থাৎ বেগুনিগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই যে কাঁটা চামচ দিয়ে যদি এইভাবে করে আপনারা করেন তাহলে দেখতে পাবেন যে শব্দ হচ্ছে, অর্থাৎ বেগুনিটা কিন্তু মুচমুচে হয়ে গেছে। আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে, যেটা আমি চেয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে বেগুনিগুলোকে নামিয়ে নিতে পারেন। এখন আমি বেগুনিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখেন বেগুনিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে।
আমি সেমভাবে গোল শেপে যে বেগুনিগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এগুলো ছাড়ার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে ছাড়ার চেষ্টা করবেন। আর একটা যখন তেলে ছেড়ে দেবেন উপরে ভেসে ওঠার পর আর একটা ছাড়বেন, তাহলে দেখবেন যে একটার সাথে আর একটা লেগে যাবে না। আর এর উপরটা ফুলে ওঠার জন্য এভাবে স্প্যাচুলা দিয়ে একটু তেল উপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে উপরটাও খুব ভালোভাবে ফুলে উঠবে। এইভাবে করে যদি আপনারা ব্যাটার তৈরি করে বেগুনিগুলো ভেজে নেন, তাহলে বেগুনি আপনাদেরগুলো এরকম ফুলকো ফুলকো হবে। আর 24 ঘন্টা পর্যন্ত এটা ফুলকো ভাব বজায় থাকবে, একদম গ্যারান্টি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে বেগুনির ভেতরটা দেখেন, বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে আর কতটা ফ্ল্যাপি হয়েছে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।